আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বেলারুশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমাদের এক ভাই কমেন্ট করেছেন। বাংলাদেশে আছেন তিনি মূলত এখন। উনি বেলারুশে যেতে চাচ্ছেন। মূলত উনি কি কমেন্ট করেছে সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে এখন বেলারুশে যাওয়ার বিভিন্ন কিন্তু ওয়ে বেরিয়েছে। হ্যাঁ? তো এখন বাংলাদেশে অনেকেই টুরিস্ট ভিসা দিয়ে বিভিন্ন দেশ দিয়ে কিন্তু বেলারুশে ঢুকছেন। অনেকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অনেকে ইন্ডিয়া থেকে যাচ্ছেন, অনেকে বাংলাদেশ থেকে যাচ্ছেন, অনেকে বিভিন্ন দেশ দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। তো একটি ভাই কমেন্ট করেছেন, মূলত উনি কি কমেন্ট করেছেন চলুন সেটাই আপনাদেরকে দেখাই। আচ্ছা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করেছেন। উনি লিখেছেন, "আমাকে এক বড় ভাই বলেছে তাজিকিস্তান ভিজিট ভিসাতে নিয়ে ১৫ থেকে ২০ দিন রাখবে। তারপরে বেলারুশের এম্বাসি থেকে ওয়ার্ক পারমিট ভিসা করে পাঠাবে বেলারুশে। টোটাল খরচ পড়বে ৮ লাখ। বাংলাদেশ থেকে তাজিকিস্তানের ভিসা হওয়ার পর ৪ লাখ, তাজিকিস্তানে গিয়ে বেলারুশের ভিসা হওয়ার পর ৪ লাখ। অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি।" আচ্ছা, তো উনি মূলত যে বিষয়টা আমাদেরকে বোঝালেন আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি এবং আপনারাও বুঝতে পারছেন। তো যদিও বা আমি এতটাও অভিজ্ঞ না এই বিষয়ে, তারপরেও আমার মানে যতটুকু আমার ধ্যান ধারণা আছে তার থেকে আমি আপনাদেরকে মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের যতটুকু বলবো যে ভাইটি কমেন্ট করেছেন। কথা হচ্ছে ভাই দেখুন, আসলে বাংলাদেশ থেকে এখন কিন্তু বিভিন্ন উপায়েই মূলত আপনার এই যে বেলারুশ দেশটিতে সেখানে কিন্তু যাচ্ছে। দেখুন এই দেশটি কিন্তু আপনার মিডল ইস্টের দেশের মতো না যে আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট আসলে সেখানে চলে যাবেন। এই দেশটিতে যেতে হলে অবশ্যই কিন্তু আপনার যেকোনো একটি ট্রানজিট পয়েন্ট থাকবে, সেখান থেকে তারপরে আপনাকে কিন্তু বেলারুশে মুভ করানো হবে। তো এখন কথা হচ্ছে আপনাকে তাজিকিস্তান থেকে মানে মূলত বাংলাদেশ থেকে আপনাকে তাজিকিস্তানে নিয়ে যাবে ভিজিট ভিসাতে, মানে টুরিস্ট ভিসাতে আপনাকে নিয়ে যাবে। তারপরে ওখান থেকে আপনার ওয়ার্ক পারমিট ভিসা করবে বেলারুশের এম্বাসি থেকে। ভাই কথা ঠিক আছে, এভাবে ভাই করা যায়। হ্যাঁ? শুধুমাত্র আপনার এটা তাজিকিস্তান থেকে না, এটা আপনার অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। বিশেষ করে আপনার যেগুলা এশিয়ার যে সেন্ট্রাল দেশগুলো আছে যেমনটা কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান এইসব দেশ থেকেও কিন্তু করা যাবে। তবে একেকটা এজেন্সি, একেকটা মাধ্যম, একেকটা সিস্টেমে কিন্তু মূলত কাজ করছে। হ্যাঁ? তো দেখুন বর্তমানে এখন আপনি যদি এই তাজিকিস্তান দিয়ে যেতে চান আপনি কিন্তু অবশ্যই যেতে পারবেন। যে লাইনটার কথা বলেছে লাইনটা ভাই কথা ঠিকই আছে। কিন্তু আপনাকে আদৌ এইভাবে আপনাকে আসলে সেখানে পাঠাতে পারবে কিনা বা আপনার কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পরবর্তীতে তারা কাজ করবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু ভাই সন্দেহের ভিতরে আসলে থেকে যায় জিনিসটা। এখন দেখা যাচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে তাজিকিস্তানে পাঠালো কিন্তু আপনি বাংলাদেশ থেকে অলরেডি ৪ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন। এখন ওখান থেকে পরবর্তীতে আপনার ভিসাটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর যদি ভিসা না করতে পারে তাহলে কিন্তু আবার আরেকটা সমস্যা। হুম? আরেকটা কথা হচ্ছে আপনাকে সেখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যে কনফার্ম করে দিবে এর গ্যারান্টি বাংলাদেশ থেকে আপনাকে নিতে হবে। আপনাকে যদি সেখানে যাওয়ার পরে আবারও টুরিস্ট ভিসা নেয় বা ভিজিট ভিসা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার এই ভিসাটা কিন্তু এক্সটেনশন করতে হবে। আপনার কিন্তু একটা খরচ আছে। যদি আপনি এখান থেকে বাংলাদেশ থেকে আপনি যাচ্ছেন তাজিকিস্তানে, তাজিকিস্তানে আপনার হচ্ছে টুরিস্ট ভিসা দিয়ে গেলেন। সেখান থেকে আবারও যদি আপনার বেলারুশের এম্বাসি থেকে আপনি টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার বেলারুশে যাবার পরে আপনাকে আবারও কিন্তু পুনরায় আপনার ভিসাটি এক্সটেনশন করে আপনার ১ বছরের ভিসা কিন্তু করা লাগবে। এক্ষেত্রে আপনার যে খরচটা সেটা কে দিবে? যদি আপনার এই টুরিস্ট ভিসা দিয়ে আপনাকে পাঠায়, অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যদি এদের মাধ্যম দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে চুক্তি করা লাগবে। অবশ্যই আপনি চুক্তি করবেন। চুক্তি করার পরেই আর আমার মনে হয় সবথেকে মানে আমার অভিজ্ঞতার আলোকে থেকে আমি আপনাদেরকে বলব যে ভাই যারা এইসব সিস্টেমে যাবেন মূলত অবশ্যই আপনাদেরকে বলব আপনারা কন্ট্রাক্ট করবেন সবথেকে এটাই ভালো হবে যদি আপনি সেখানে পৌঁছানোর পরে তারপর যদি হয় সেক্ষেত্রে সবথেকে বেটার হয়। বা দেখা যাচ্ছে আপনি হাফ টাকা দিবেন, হাফ টাকা দেওয়ার পরে আপনি সেখানে পৌঁছে যাবেন বেলারুশে তারপরে আপনি বাদবাকি টাকাগুলো পেড করবেন। যেহেতু এই বিষয়গুলা ডিরেক্ট ফ্লাইট না ট্রানজিট হিসেবে আপনাকে পাঠাচ্ছে সেক্ষেত্রে আপনারা নিজের যে সিকিউরিটি সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে রাখবেন। অন্যথায় সেখানে কিন্তু বুঝতেই পারছেন এগুলা বিভিন্ন দালাল এজেন্সি বিভিন্ন আসলে ওয়ে দিয়ে কিন্তু কাজগুলা করা হয়ে থাকে। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি যদি কোনো চুক্তি না করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যার সামনে আসতেও পারে। অবশ্যই আপনি এভাবে যেতে পারবেন। আপনি তাজিকিস্তানের যে সিস্টেমটা বললেন ভাই এভাবে যাওয়া সম্ভব কিন্তু অবশ্যই আপনি আপনার সিকিউরিটি নিয়ে তারপরেই যাবেন। হ্যাঁ? অবশ্যই আপনি এখান থেকে চুক্তি করবেন আপনাকে কিভাবে পাঠাচ্ছে। অবশ্যই বেলারুশে যাওয়ার যে ভিসাটা তাজিকিস্তান থেকে নিবে সেটা অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসা হতে হবে। অন্যথায় যদি তারা টুরিস্ট ভিসা দিয়ে আপনাকে পাঠায় সেক্ষেত্রে বেলারুশে পৌঁছানোর পরে সেখান থেকে ভিসা এক্সটেনশনের খরচটা অবশ্যই কিন্তু তাকে দেওয়া লাগবে। এবং দ্বিতীয়ত আপনাকে বেলারুশে পাঠাচ্ছে সেখানে যাওয়ার পরে অবশ্যই আপনাকে কাজ দিবে কিনা এই জিনিসটা কনফার্ম করতে হবে। যদি কনফার্ম না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার জন্য সমস্যা। কারণ বুঝতেই পারছেন একটি দেশ থেকে আরেক দেশে যাওয়া টুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যদি ভিসা এক্সটেনশন না করতে পারেন
পারেন, বা দেখা যাচ্ছে আপনি ভিসা এক্সটেনশন করলেন কিন্তু আপনাকে কোনো কাজ তারা দিল না বা আপনি কোনো কাজ পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি কোনো লিঙ্ক লবিং না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। এজন্য যারা বাংলাদেশ থেকে যে সিস্টেমে আপনি যান না কেন, আপনি যার মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই ফার্স্টে আপনার হচ্ছে চুক্তি হবে। আপনি কিভাবে তাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন, আপনার টাকা পয়সাগুলো লেনদেন করবে কিভাবে, সেটা সবকিছু উল্লেখ করবেন এবং আপনাকে কাজ দেওয়া পর্যন্ত, মানে আপনার ভিসাটা ১ বছরের যে এক্সটেনশন এটার যে খরচটা সেটা করা পর্যন্ত কিন্তু সবকিছু A to Z মানে দায়ভার ওই এজেন্সি বা ওই দালালের কিন্তু নেয়া লাগবে। এটা যদি আপনি বাংলাদেশ থেকে কনফার্ম করে যেতে পারেন সেক্ষেত্রে আমি বলব যে আপনি যান, কোনো সমস্যা নেই। আর যদি আপনার দালাল কোনো ধরনের যদি আপনার কোনো কাজের গ্যারান্টি না দেয় বা যদি কোনো ধরনের চুক্তি না করে, আপনি যদি চুক্তির কথা বলে সে যদি বিষয়টাকে এভয়েড করে বা চুক্তি করতে না চায়, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে ওই মানে যে মাধ্যমটা দালাল হোক যে আপনার এজেন্সি হোক সে হচ্ছে বাটপার। ঠিক আছে? অবশ্যই আপনাকে যে সিস্টেমে যাওয়ার কথা বলুক না কেন আপনি বলবেন যে ভাই ঠিক আছে আমি যাব, সমস্যা নেই। আমাকে চুক্তির মাধ্যমে পাঠানো লাগবে। আমাকে যেভাবে পাঠাবেন সেটা একটি স্ট্যাম্পের উপরে আমাকে চুক্তি করে দিবেন। ঠিক আমি যাব, কোনো সমস্যা নেই। আপনি টাকা ৫০,০০০ টাকা বেশি নেন, তবে অবশ্যই চুক্তির মাধ্যমে হবে। সে যদি এই বিষয়টা করতে পারে চুক্তির মাধ্যম দিয়ে, সেক্ষেত্রে আপনি কিন্তু তার মাধ্যম দিয়ে যেতে পারেন। যেহেতু এইসব দেশগুলা ভাই আপনার মিডল ইস্টের দেশের মতন না, ডিরেক্ট যাওয়া যায় না, বিভিন্ন দেশ দিয়ে যাওয়া লাগে। সেক্ষেত্রে এটা আপনার ভিসা হবে কি হবে না এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। অবশ্যই আপনাকে নিজের সিকিউরিটি নিজে নিয়ে তারপরে কিন্তু যাওয়া লাগবে। আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন তাও কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব যারা বর্তমানে বেলারুশে যেতে চাচ্ছেন এ ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।